ডোনাল্ড ট্রাম্পের একটা দিকের জন্য আমরা তাকে ধন্যবাদ দিতে পারি। তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে আমেরিকা কখনোই নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখার উপযুক্ত পুলিশ ছিল না। আমেরিকাকে বরং এক গ্যাংস্টার সাম্রাজ্যের প্রধান বলাই ভালো। সারা বিশ্বে তাদের ৮ শতাধিক সামরিক ঘাঁটি আছে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে তারা বিশ্বের পূর্ণ নিয়ন্ত্রণ চায়। আপনি যদি আমেরিকাকে মেনে চলেন তাহলে ঠিক আছে, আর যদি তা না করেন তাহলে আপনাকে সরিয়ে দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষেত্রেও তাই হয়েছে। তাকে প্রকাশ্যে অপমান করা হয়েছে হোয়াইট হাউসে, সাংবাদিকদের সামনেই। অনেকে ভাবছেন এটা তো খুব খারাপ হলো, কিন্তু এর চেয়েও খারাপ তো হয়ে গেছে আগেই। আর তা হলো ইউক্রেন ও রাশিয়ার লাখ লাখ মানুষের মৃত্যু। এই যুদ্ধ একদমই দরকার ছিল না। আমেরিকায় এই যুদ্ধ তৈরি করেছে গত ২০ বছর ধরে ন্যাটোর মাধ্যমে। এই যুদ্ধের উদ্দেশ্য ছিল একটাই, বিশ্বকে দেখানো আমেরিকাই বস, ঠিক যেমন তারা ইরাকে করেছিল। হেনরি কিসিঞ্জার একবার বলেছিলেন, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু আমেরিকার বন্ধু হওয়া আরও ভয়ঙ্কর। জেলেনস্কি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। গ্যাংস্টারদের সাম্রাজ্য এমনই হয়। আপনাকে তারা কাজ করাবে, এরপর যখন দরকার ফুরাবে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক যেমন হলিউড সিনেমায় দেখা যায়। জো বাইডেনের আমলে জেলেনস্কিকে আমেরিকা কাজে লাগিয়েছে। রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে আমেরিকার একটা কাজের লোক দরকার ছিল। এখন তার পরিণতি কী হলো সবাই দেখছে। ন্যাটো বারবার ইউক্রেনকে নিজেদের আওতায় নেওয়ার চেষ্টা করেছে। রাশিয়া বারবার সতর্ক করেছে যে এটি তার অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। রাশিয়া কখনোই চাইবে না আমেরিকা তার সীমান্তে ক্ষেপণাস্ত্র বসাক, ঠিক যেমন ১৯৬০-এর দশকে কিউবার সীমান্তে সোভিয়েত ক্ষেপণাস্ত্র বসানোকে আমেরিকা একেবারে বরদাস্ত করেনি। এই পরিস্থিতিতে ইউক্রেনের জনগণ নিজেদের শান্তির প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিল ভলোদিমির জেলেনস্কিকে। তার মূল প্রতিশ্রুতি ছিল দেশে গৃহযুদ্ধ বন্ধ করা, কিন্তু শিগগিরই জেলেনস্কি তার সেই শান্তির প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈরশাসক বলেছিলেন। এই অভিযোগ কিছুটা সত্য হতে পারে। আমেরিকা চেয়েছিল জেলেনস্কি সেই ধরনের নেতা হোক যে তাদের প্রয়োজনে কাজ করবে, যদিও অনেক ইউক্রেনীয় চেয়েছিল অন্য কিছু। এখন বাইডেন চলে গেছেন, নতুন প্রশাসন এসেছে, নতুন মাফিয়া ডন সিদ্ধান্ত নিয়েছে যে জেলেনস্কি দিয়ে কাজ হচ্ছে না, কিন্তু এর পেছনে খরচ হচ্ছে অনেক বেশি। ওদিকে রাশিয়া কোনোভাবে দুর্বল হয়নি, বরং শক্তিশালী হয়েছে। এখন নতুন কৌশল দরকার। জেলেনস্কি মনে করেছিলেন যে তিনি আমেরিকার প্রিয় গুন্ডা, আর তখনই তিনি হোয়াইট হাউসে গিয়ে এক কঠিন পাঠ শিখলেন, মাফিয়া শিষ্টাচারের শিক্ষা। জানলেন যে তিনি ঠিকমতো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না। ট্রাম্প এখন ইউক্রেনে শান্তি চুক্তি প্রতিষ্ঠার কথা বলছেন। শান্তি আসুক আর না আসুক, আসল কথা হলো এই চুক্তির পেছনে আছে মূলত অর্থনৈতিক লাভের হিসাব। ট্রাম্পের মতে রাশিয়া এই যুদ্ধে জয়ী হয়েছে। অবশ্য পশ্চিমা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিতে চাইলে অন্য কথা। বাস্তবে এই যুদ্ধের পেছনে যে শক্তি কাজ করছে তা হলো টাকা। এখন ট্রাম্পের চাপে একটা শান্তি চুক্তি হয়তো হবে। সেই চুক্তির ভিত্তি হবে ইউক্রেনের সম্পদ, বিরল খনিজ, কৃষি জমি এবং অনন্য খাত। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে কথোপকথনে ট্রাম্প একথা আবার বলেছেন, আমরা ইউক্রেনের খনিজ সম্পদ ব্যবহার করব, এসব ব্যবহৃত হবে আমাদের বিভিন্ন কাজে। এখানে ট্রাম্পের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের ভূখণ্ড কাজে লাগিয়ে পশ্চিমে একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করা। তা করে রাশিয়াকে আমেরিকার পক্ষে আনা যাবে, আবার চীনের একচেটিয়া প্রভাবকেও চাপের মধ্যে ফেলা যাবে। রাশিয়া ও চীন একত্র হয়ে নতুন এক শক্তিশালী জোট তৈরি করেছে। এই জোটের নাম ব্রিক্স। ট্রাম্পের আচরণ অশালীন হতে পারে, কিন্তু তিনি যে সাম্রাজ্য পরিচালনা করছেন তা আগেও দুনিয়া জুড়ে ক্ষমতার লড়াই চালিয়েছে। ট্রাম্পও সেই কাজ করছেন, তবে আরও খোলামেলাভাবে।